আজকের আমরা করব করণীর সেকেন্ড পার্ট। প্রথম পার্টে আমরা পুরো একদম বেসিক কনসেপ্ট শিখেছি। আজকের একটুখানি হাই লেভেল বলতে কিরকম না, ডব্লিউবিসিএস বা সিজিএল লেভেলে যে রকমের কোশ্চেন পড়ে সেগুলো করব। তো যাই হোক, লেভেল যাই হোক না কেন, আমাদের কনসেপ্ট কিন্তু গ্রাউন্ড লেভেল হওয়া দরকার। তো ঠিক আছে, একদম আমরা দেরি না করে চলো ফার্স্ট কোশ্চেন আমরা শুরু করি। কি বলছে যে √3 ইজিক্যাল টু এটা দ্য ভ্যালু অফ এটা, তাহলে এইটার ভ্যালু বার করতে বলেছে। তার এখানে কিন্তু অঙ্ক আর কিচ্ছু বোঝার ব্যাপার নেই, শুধুমাত্র ক্যালকুলেশন, আদারওয়াইজ কিচ্ছু লাগবে না। তুমি দেখে নাও, তাহলে 3 প্লাস √6 আমাদের আছে, নিচে এগুলোকে আমাদেরকে ভাঙতে হবে। কিরকম ভাঙতে হবে তাহলে দেখো, এখানে তো ভাঙার কিছু নেই, 5√3 পড়ে আছে, মাইনাস, এবার বলছে কি 2√12, এইগুলো বুঝতে হবে। √12 বলতে কি বোঝে দেখো, 4 × 3, তাই না? এবার 4 এর রুট কি সম্ভব? হ্যাঁ সম্ভব, তাহলে হলো 2√3, এইভাবে ভাঙতে হবে। তা অলরেডি দেখো 2 ছিল, অলরেডি তো 2 ছিল, আবার একটা দেখো 2 বেরিয়ে আসলো, তাহলে 2 কত হলো 4, তার মানে হয়ে গেল কত 4√3 মাইনাস। এবার 32 মানে কত বলো, 16 ইন্টু কত 2, 32, তাহলে 16 বলতে কত 4, আর 2√2 পড়ে রইলো, তার মানে কত হয়ে গেল না 4√2 প্লাস 50 বলতে 25 ইন্টু 2, 25 মানে কত না 5, আর √2 পড়ে আছে, ব্যাস। তার মানে আলটিমেট কি শিখছি, কি শুধুমাত্র ক্যালকুলেশন, আদারওয়াইজ কিচ্ছু নেই। তাহলে দেখো 5√3 থেকে 4√3 বাদ দিয়ে দিলে কত পড়ে থাকে, শুধুমাত্র √3 পড়ে থাকে। এদিকে 4√2 প্লাস 5, তাহলে কি পড়ে থাকে, √2 পড়ে আছে, ব্যাস। এবার এখানে একটা মজাদার ব্যাপার আছে, এই উপরেরটা কিন্তু ক্যালকুলেশনের দরকার আছে। যেমন 3 বলতে কি বোঝায়, √3 ইন্টু √3 প্লাস √6 বলতে কি বোঝায়, √3 ইন্টু √2। আগের দিন কিন্তু এভাবে শিখিয়েছে, কিন্তু এইভাবে ভাঙা যায় কিন্তু। তাহলে দেখো এখানে উপর থেকে কি √3 কি হচ্ছে, কমন যাচ্ছে, √3 কমন গেলে কি পড়ে আছে, √3 পড়ে আছে, আর আলটিমেট এখানে √2 পড়ে আছে। দেখো কারণ √3 তো কমন পড়ে গেলে কি পড়ে থাকবে, √2 পড়ে আছে। তাহলে আর নিচে দেখো √3 প্লাস √2, তার মানে এই দুটো কি সেম, তাহলে পুরোটা কেটে গেল, তার মানে পড়ে আছে কত √3, আর √3 হলো কত 1.732, ব্যাস। অপশন নাম্বার ডি হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে, এইগুলো কিন্তু পুরো একদম মাধ্যমিক লেভেলের কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটা এটা কিন্তু মাধ্যমিকে আমাদের যেরকম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিকের কোশ্চেন আমি নিয়েছি, এই কারণে একদম শেখার জন্য নিয়েছি। তাহলে দেখো a প্লাস বি, a মাইনাস বি, এ বলতে কোনটা, এ বলতে এখানে √5, বি বলতে কোনটা না √3, তার মানে দেখো a প্লাস বি, a মাইনাস বি, সূত্র কি, সূত্র হচ্ছে কি a স্কোয়ার মাইনাস কত, মাইনাস হলো বি স্কোয়ার ইজিক্যাল টু কত 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে হয়ে গেল √5 এর স্কোয়ার করলে কত 5, এখানে 3, তার মানে 25 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এটা হয়ে গেল 2, 25 টা এরপরে চলে গেল, তাহলে কত হচ্ছে 23, তাহলে এক্স স্কোয়ারের মান হয়ে গেল 23। তাহলে এক্স এর মান কত, √23। কিন্তু অনেক সময় এটা এই কারণে করলাম কায়দা করে, অনেক সময় প্লাস মাইনাস দেওয়া থাকে, কারণ √ওভার করলে প্লাস মাইনাস কেন প্লাস মাইনাস হয়, যখন আমরা সিধর আচার্যের সূত্র করব, মানে হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ যখন করব, তখন আমরা কিন্তু এই প্লাস মাইনাসের কনসেপ্টটা সেখানে বুঝে নেব, যে এই রুট করলে কেন প্লাস মাইনাস হয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, এইটা কিন্তু খুবই মজাদার কোশ্চেন। দেখো যে 7/4 √48, তাহলে কি আসছে, তাহলে আমরা করব 7/√48। এর করণী নিরসন করতে হলে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে। আমাকে বলো ওপরেরটাকে কি লব বলে, নিচেরটাকে কি বলে, হর বলে। তো দেখো একটা জিনিস, হরের মধ্যেই তো রুট ঢুকে আছে, হ্যাঁ কি না, হরের মধ্যেই রুট ঢুকে আছে। আবার বলছে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে। তাহলে শুধুমাত্র গুণ করলে হবে না, ন্যূনতম মানে সবচেয়ে মিনিমাম কোন সংখ্যাটা দিয়ে, তাহলে সেটাই বার করতে হবে অঙ্কের মধ্যে। তাহলে আমরা চলে যাবো, এখানে 7 আছে, 48 মানে কি, 48 মানে হলো দেখতে হবে 16 × 3, হ্যাঁ কি না, 16 রুট কত হয় 4 হয়, 4√3, তার মানে হয়ে গেল 4√3, ব্যাস। এবারে √3 নিচে রুট থাকলে কি করতে হয়, নিচে রুট থাকলে ওপরে √3 দিয়ে, আর নিচে এই √3 ইন্টু √3 দিয়ে, কারণ √3 কেটে যায়, তাহলে ওপরে √3 নিচে √3 গুণ করতে হয়, তার মানে হয়ে গেল 7√3। এবার √3 গুণ করলে কত হয়, নিচে 3, তাহলে 4 × 3, তার মানে হয়ে গেল 7√3/12। ক্লিয়ার?
এবারে বলেছে দেখো হরকে কত দিয়ে গুণ করতে হবে, দেখো ওপরে আছে √3, নিচে যদি আমি এই √3 দিয়ে গুণ করি তবে দেখো এই √3 কেটে যায়, তাহলে অ্যান্সার হবে কত দিয়ে, ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে, ন্যূনতম হচ্ছে কি এই √3 দিয়ে গুণ করতে হবে, তবে এই √3 আর ওপরের নিচে √3 কাটাকুটি চলে যায়। তাই বলেছে কোঅর্ডিনেশন করতে হলে। ক্লিয়ার? তার মানে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। যে নেক্সট কোশ্চেন এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে কি বলছে যে তাহলে আমরা বসিয়ে দেবো কিরকম, √5 প্লাস √2 ডিভাইডেড বাই, দেখো ডিভাইডেড বাই কত, √7 আছে, তাহলে √7টা নিচে বসাবো, ব্যাস এবার হয়ে গেল 1/7 √35 প্লাস এ, এই পর্যন্ত আছে। 7 মানে কত আমাকে বলো। তা ঠিক আছে, আমরা কোঅর্ডিনেশনটা বাঁ দিকেই করি, এইভাবে দরকার নেই, আমরা যেভাবে শিখছি সেইভাবে শিখি। তাহলে √5 প্লাস √2, তাহলে নিচে √7 আছে, তাহলে নিচে √7 আছে কি ওপরে √7 দিয়ে কি করব না গুণ করব, এইভাবে কি করব গুণ করব, আর অলরেডি কি ছিল √7 তো ছিল, তার মানে √7 গুণ করলে কত হয় 7 হয়, তার মানে হয়ে গেল √35 প্লাস এ। এবার তাহলে √7 গুণ করলে 7 হয়, আর এদিকে 7 পুরোটা কেটে গেল, ব্যাস এই পর্যন্ত হলে। এবার দেখো এটাকে এটা গুণ করব, এটা যেরকম বীজগণিতের গুণ করে সেরকম গুণ করব, 7 5 কত 35, আর 7 দুগুণে কত 14, আর এদিকে পড়ে আছে √35 প্লাস এ। তাহলে মজার ব্যাপার হলো √35 বাঁ দিকে, √35 বাঁ দিকে, আবার √14 প্লাস এ, আর এদিকে √ প্লাস এ। তার মানে এতটুকুনি বলা যেতে পারে এ ইজিক্যাল টু তাহলে কত হলো √14, কারণ 35 কেটে গেল, তার মানে এ ইজিক্যাল টু √14। নেক্সট কোশ্চেন, এইটা কিন্তু খুব ভালো কোশ্চেন। কিরকম ভালো কোশ্চেন, ব্যাপারটা বোঝো, এই ডট 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 আছে বলতে কি বোঝায় না ইনফিনিটি পর্যন্ত, কিন্তু ইনফিনিটি কিন্তু পুরোটা নয়, এই এখান থেকে শুরু হচ্ছে এই সিরিজটা +42 প্লাস 42 করে করে এইটা ইনফিনিটি পর্যন্ত, নট এই 700 এই 74 এইগুলো কিন্তু ইনফিনিটি পর্যন্ত না, কোশ্চেন বুঝতে হবে। তার মানে এই যে আমি আন্ডারলাইন করেছি এইটার ভ্যালু বলো তো, আগের দিনের ক্লাস যারা করেছে বা দেখেছে তারা কিন্তু পারবে, কারণ 42টাকে আমরা কি করব ফ্যাক্টর করব, ফ্যাক্টর করলে কি হবে 7 আর 6, 7 6 কত 42, আর যেহেতু এই প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন থাকলে কি হবে না বড়টা হবে অ্যান্সার। তার মানে এই গোটাই ডট 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 করে যে ইনফিনিটি পর্যন্ত গেছে এটার ভ্যালু তাহলে কত, এটার ভ্যালু হয়ে যাচ্ছে আমার 7। তার মানে আলটিমেট বাকিটা কি পড়ে আছে, বাকিটা পড়ে আছে 74 প্লাস কত √700 ইন্টু কত, ইন্টু তাহলে অ্যান্সার হলো কত, অ্যান্সার হলো 7, ব্যাস। তার মানে এখান থেকে হয়ে গেল 74 প্লাস এটা রুট করলে কত হচ্ছে 7 7 49, তো তার মানে দুটো জিরো, তার মানে হয়ে গেল কত 70, ব্যাস 74 আর 70 কত হচ্ছে 144, 144 করলে অ্যান্সার হলো 12, তাহলে 12 হলো সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটা কিন্তু পুরো বাচ্চাদেরই কোশ্চেন, এটা মুখে মুখে হয়ে যাবে। কিরকম মুখে মুখে, দেখো এখানে √9 আছে, √9 এর ভ্যালু কত, √9 এর ভ্যালু 3, তাহলে 19 থেকে 3 বাদ দিয়ে দিলে কত হয় 16, 16 রুট করলে কত হয় 4, তাহলে এখানে কি বসবে, এটা পুরো কেটে গেল, এখানে 4, 12 4 কত 16, তাই তো 16 রুট কত হয় 16 রুট হয়ে যায়, আবার দেখো 4, আবার দেখো 29 থেকে 4 বিয়োগ, 29 থেকে 4 বিয়োগ, 4 বিয়োগ দিলে কত হয় 25, 25 এর রুট করলে কত হয় 25 রুট করলে হয় 5, তার মানে এখানে আবার বসবে, কেটে গেল 5, 20 আর 5 কত 25, রুট করলে 5, তাহলে 5 অ্যান্সার। তো এইভাবে স্টেপ বাই স্টেপ করে যেতে হয়। ওকে, এই একটা কোশ্চেন, এই কোশ্চেন কিন্তু আমাদেরকে নেক্সট টাইম বলছি, নেক্সট যে কোশ্চেন গুলো করব এই একটা কনসেপ্টে আমি বলে দিচ্ছি, তারপরে আর বলবো না, একদম ভাবে আমরা করে করে যাব। তো ঠিক আছে, দেখো এই অঙ্কগুলো আমাদের থাকলে কি করতে হয়, শুধুমাত্র আমাদের কোঅর্ডিনেশন করতে হয়, লসাগু করতে হয়। কিরকম, সিম্পল ভাবে লসাগু, তাহলে এইভাবে লসাগু করলে কি হয়, নিচে কি হয়ে যাবে, নিচে শুধুমাত্র গুণ আকারে এটা বসে যাবে, √5 মাইনাস √3, আর এদিকে √5 প্লাস √3, ব্যাস এইভাবে আমাদের প্লাস আকারে গুণ হয়ে যাবে। এলসিএম করলে আলটিমেট দেখো এটা ভাগ, আর এটা কি হয়ে যাবে না √5 প্লাস √3 স্কোয়ার মাইনাস √5 মাইনাস √3 তার স্কোয়ার। দেখে মনে হচ্ছে অনেক বড়, তো কিন্তু না, আমি বলেছি করণী মানে বীজগণিতের সূত্র মুখস্থ করতেই হবে, লাগবেই লাগবে। কিরকম লাগবে, দেখো 4ab সূত্র, 4ab সূত্র হলো a প্লাস বি তার স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার স্কোয়ার।
ব্যাস 4ab। তুমি দেখো a প্লাস বি, বি বলতে কি √3 স্কোয়ার মাইনাস, দেখো সেই কনসেপ্ট। তার মানে এইটা বলা যেতে পারে যে 4ab সূত্র পড়ে যাচ্ছে। a বলতে কে √5, বি বলতে কে √3। তার মানে এখানে আমরা এইভাবে 4ab না করে ডাইরেক্ট আমরা বসিয়ে দেবো কি না 4ab। কিরকম তাহলে হবে যে এখানে তাহলে হয়ে গেল 4, a বলতে √5 আর b বলতে √3, ব্যাস হয়ে গেল। এরপরে দেখো এখানে কি a মাইনাস বি আর a প্লাস বি, এ সূত্র কি, এ দেখো a মাইনাস বি a প্লাস বি সূত্র হচ্ছে কি না a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার বলতে কি বোঝায় a √5 স্কোয়ার, মাইনাস বি বলতে কি বোঝায় √3 স্কোয়ার, সরি √3 হবে, তাহলে √5 স্কোয়ার 5, √3 স্কোয়ার 3, 5 মাইনাস 3 মানে 2। তার মানে এটা হয়ে গেল নিচে হয়ে গেল 2। তার মানে এটা কেটে গেলে কত হয়ে যাচ্ছে 2। তার মানে 2√15 অ্যান্সার। তাহলে পুরোটার ভ্যালু হয়ে গেল 2√15। এরপরে নেক্সট কোশ্চেন কি বলছে, যদি a প্লাস বি এটা হয় a মাইনাস বি এটা, তাহলে a b এর মান কত। তাহলে দেখো সেম ব্যাপার, এক্ষুনি সূত্র লেখালাম 4ab সূত্র, এক্ষুনি লেখালাম। ab এরও সূত্র আছে কিন্তু ab বেশি লেখার দরকার নেই, তুমি 4ab মুখস্থ করো। 4ab মুখস্থ করলে কি বললাম, এক্ষুনি বললাম a প্লাস বি স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি কত √5 তার স্কোয়ার মাইনাস a মাইনাস বির ভ্যালু কত দেওয়া আছে √3, সরি √3টা খালি √5 হয়ে যাচ্ছে কেন, √3 স্কোয়ার। তাহলে এটা 5 মাইনাস 3 বলতে কত 2, এখানে 4ab, তাহলে আমার তো বার করতে বলেছি ab, তাহলে 2/4 চলে আসলো, কত হয়ে গেল 1/2। ব্যাস এই অঙ্কটা অপশন এ হলো। কিন্তু এই অঙ্কটা আবার অন্য রকম ভাবে যত বীজগণিতের সূত্র আছে সব রকম দিয়ে দেয়। ধরো এইরকম দিয়ে দিল, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে দিল, তাহলে আমরা কোনো ব্যাপার না, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে দিল, সূত্র কি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস কত 2ab। ব্যাস a প্লাস বি এক্ষুনি দেওয়া আছে কোশ্চেনে কত √5 তার স্কোয়ার মাইনাস 2 ab, ab বার ab, তাহলে ab দেখো আগেরটাতে বার করলাম এক্ষুনি ab, ab এর মান কত হাফ বার করলাম। তাহলে এইরকম যখন অঙ্ক দেবে তখন কিন্তু ab অবশ্যই বার করতেই হবে। তাহলে ab কেটে গেল 2, √5 স্কোয়ার মানে কত 5 মাইনাস কত 1, 5 মাইনাস 1 4, তখন কিন্তু 4 হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? এবং এখানে যত খুশি দিতে পারে, এখানে a কিউ মাইনাস বি কিউ, a প্লাস বি তার হোল কিউব, যা খুশি দিতে পারে আর কি। ওকে, নেক্সট কোশ্চেন, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট মানে খুবই কনসেপচুয়াল কোশ্চেন, একটুখানি ভালো করে বুঝতে হবে কারণ এখানে সূচকেরও কনসেপ্ট কিন্তু আছে। কিরকম আছে তাহলে দেখা যাক। এখানে আগের দিন যা শিখেছি এখানে এইটাকে আমাদেরকে একটু মডিফাইড করতে হবে। কিরকম ভালো করে লিখছি আমি তাহলে, 4 প্লাস √12, 4 প্লাস √12 বলতে কি, দেখো এই জিনিসগুলো একটুখানি আমাদেরকে এ করে নিতেই হয়, √3 প্লাস 1 তার স্কোয়ার প্লাস √12 বলতে কি 2 ইন্টু √3 ইন্টু 1। এখন এটা কি করে এলো সেটা আমি বলবো না, কারণ আগের দিনের ক্লাস যারা করেছো সেটা করলে তবে এই জিনিসটা বুঝতে পারবে। তার মানে এটা হয়ে গেল √3 প্লাস 1 তার হোল স্কোয়ার। মানে সোজা কথা এটাই হলো বর্গমূল নির্ণয় করা, আগের দিন শিখিয়েছি। 4টাকে ভাঙা যায় কি √3 স্কোয়ার মানে 3 আর 1 স্কোয়ার মানে 1, তাহলে হয়ে গেল যোগ করে 4। আর 12টাকে ভাঙা যায় এই 2ab সূত্র, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সূত্র। তার মানে এইটা হয়ে গেল কত ডাইরেক্ট, তাহলে আমি লিখছি বাঁদিকে √3 প্লাস 1 তার স্কোয়ার হলো, স্কোয়ার না সরি এক্স, এক্স হলো ইজ ইকুয়াল টু 1 বাই কি হলো √3 প্লাস 1 তার পাওয়ার স্কোয়ার। এখানে আমাকে বলো সূচকের নিয়ম অনুসারে নিচে যদি স্কোয়ার থাকে ওপরে উঠে গেলে কি হয়ে যায়, সূচকের ক্লাস করে নিও মাইনাস হয়ে যায়, ওপরে উঠে গেলে মাইনাস হয়ে যায়। তাহলে এইটা দেখো বেস √3 প্লাস 1, √3 প্লাস 1 কি সমান, তাহলে পাওয়ার দুটো কি হয়ে যাবে সমান হয়ে যাবে, তাহলে এক্স এর ভ্যালু হয়ে গেল -2। অপশন নাম্বার বি হলো সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা একটুখানি ভালো করে কিন্তু মন দিয়ে দেখো, জাস্ট মন দিয়ে দেখো। যে প্রথমে যেটা আছে এখানে ইনটু আছে, ইনটু কিন্তু বলতে এখানে গুণ আছে আর কি, এটা গুণ চিহ্ন কিন্তু বুঝতে হবে যে এই জিনিসটা কি আছে 1 প্লাস √2, এখানে √2 কিউব আছে। ক্লিয়ার? এখানে গুণ চিহ্ন আছে। এরপরে এইটাকে কি করতে হবে সেম জিনিস, যে বর্গমূল বা a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মে ফেলতে হবে। √3 3 আছে, 3 আছে বলতে কি 2 স্কোয়ার
প্লাস কত 1 স্কোয়ার, তাহলে কি হলো রুট 2 স্কোয়ার করলে 2 আর 1 স্কোয়ার করলে কত 1, তাহলে 2 1 3 হলো। এইভাবে ভাঙতে হবে। মাইনাস 2 ইন্টু এ কত, এ দেখো রুট 2, বি কত 1, তার মানে হয়ে গেল এখানে রুটের ভেতরে 6। তার মানে এই জায়গাটা আবার চলে আসলো 1 প্লাস রুট 2 বাই 3। এখানে দেখো আলটিমেট কি সূত্র, এ স্কোয়ার, এটা কি বি স্কোয়ার, এটা কি মাইনাস 2ab সূত্র। তার মানে হয়ে গেল কি না এ মাইনাস বি, সরি এ মাইনাস কি লিখছি কেন, এখানে এর জায়গায় কি হবে, এর জায়গায় হবে রুট 2 প্লাস 1 তার স্কোয়ার, ব্যাস এখানে হয়ে গেল 6। ক্লিয়ার? ব্যাস আবার এটা বসাবো, এখানে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি কারণ রুট 2টা দেখো প্রথমে আছে, রুট 2 প্লাস 1 করে নিলাম, 1 প্লাস রুট 2 যা, আর তাই একই ব্যাপার, কোনো কেস ভুল না। 3 হয়ে গেল ইন্টু, ইন্টু দেখো এই যে রুটের ভেতরে 6 আছে, তাহলে এই রুটের ভেতরে 6 আছে, রুট ওভার 6 আছে, তাহলে রুট ওভার 6 রুট উঠে গেলে কি করতে হয়, আমি কিন্তু শিখিয়েছি, এই 2 তো ছিল, এখানে কি হয়ে যায় না 1-এর 6 হয়ে যায়, কারণ এখানে রুটের ভেতরে যেটা থাকে পাওয়ারে চলে আসলে 1-এর 6 হয়ে যায়। 1-এর 6 চলে আসা মানে কত 1-এর 3, তাহলে 1-এর 3 যদি হয় তাহলে আলটিমেট কি হলো বলতো, যে রুট 2 প্লাস 1 3 ইন্টু 1-এর 3 বলতে কি, 1-এর 3 বলতে দেখো সেম জিনিস, এই রুটের ভেতরে 3, কারণ 3 থেকে হয়ে যায় পাওয়ার 1-এর 3, আর 1-এর 3 থাকলে কি হয়ে যাবে, অবশ্যই রুটের ভেতরে 3 চলে আসবে। তার মানে এই দুটো জিনিস দেখো সেম জিনিস, হ্যাঁ কি না সেম জিনিস, তাহলে যখন সেম জিনিস হবে তখন আলটিমেট কি হয়ে যাবে, গোটাটাই এই ভেতরে কিন্তু ঢুকে যাবে, গোটাটাই ঢুকে গেল। কারণ আগের দিন কিন্তু আমি করণীতে কিন্তু শিখিয়েছি গুণ ভাগের ক্ষেত্রে এইটা সম্ভব, যোগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু সম্ভব নয়। তাহলে আলটিমেট হয়ে গেল রুটের ভেতরে পুরো ঢুকে গেল। তাহলে ঢুকে যেতে কি হলো, এটা দেখো এ প্লাস বি, আবার দেখো এটা কি এ প্লাস বি, হ্যাঁ কি না, আলটিমেট তাহলে কি চলে আসছে, ও না না সরি 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 ভুল করছি তো, কারণ এখানে তো মাইনাস ছিল, তাহলে মাইনাস যদি থাকে তাহলে তো আলটিমেট এখানে কিসের সূত্র পড়বে, এখানে মাইনাস হবে তো, এখানে তো মাইনাস হবে। তাহলে মাইনাস যদি হয় আলটিমেট পাওয়ার যেহেতু ঠিক আছে অসুবিধা কিছুই নেই, শুধুমাত্র মাইনাসটা হচ্ছে, মাইনাসটা যদি হয় তাহলে এখানে দেখো এই রুট ওভার পাওয়ারে কিউব, এখানে রুটের ভেতরে কিউব, তার মানে সে তো গোটাটা রুটে ঢুকে গেল, কিন্তু আলটিমেট হবে কি না এখানে কিন্তু প্লাস না হয় মাইনাস হবে। ব্যাস তার মানে এখানে কিসের সূত্র চলে আসলো বলতো, এখানে দেখো এ প্লাস বি আর এটা হয়ে গেল এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি এর সূত্র তাহলে কি না আলটিমেট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ বলতে এখানে কি রুট 2 তার স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে রুট 2 স্কোয়ার করলে কত হয়, রুট 2 স্কোয়ার করলে হয় 2 আর 1 স্কোয়ার করলে হয় 1, তাহলে 2 এর ভেতরে কত হচ্ছে আলটিমেট 1, তাহলে 2 মাইনাস 1 বলতে 1 এর কিউব, তাহলে 1 এর কিউব হোক আর রুট ওভার কিউব হোক, তাহলে পুরোটার ভ্যালু কত হয়ে গেল 1, কারণ এটা কি আসছে যে 1, তো 1 এর কিউব, তাহলে 1 এর কিউব আসলে কত হবে রুট ওভার কিউব, তার মানে একই অ্যান্সার, তার মানে অ্যান্সার হয়ে গেল 1, অপশন নাম্বার সি হলো কিনা সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, এটাই তো আছে। নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো অনুবন্ধীকরণী, আগের দিন কিন্তু শিখিয়েছি অনুবন্ধীকরণে কি হয়, এই রুটের আগে বসে, রুটের কিন্তু আগে বসবে, যা ছিল ছিল রুটের আগে, এটাই কিন্তু হয়ে যাবে -3 অনুবন্ধীকরণী। নেক্সট কোশ্চেন দেখো এই একটা কিন্তু ভালো টাইপের কোশ্চেন, এখানে একটা তোমাদের লজিক বলে দিই, যে যখন করণ নিরসন করতে হয় যদি তাদের স্কোয়ার ডিফারেন্স যদি 1 হয় তাহলে চিহ্নটা শুধু চেঞ্জ হয়ে যাবে। কিরকম ব্যাপার, জাস্ট তোমাদেরকে হয়তো বললাম বুঝতে পারলে না তো কোনো অসুবিধা নেই, দেখো একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলাম 3 মাইনাস 2 রুট 2, এবার তোমরা কি করবে, এই প্রথমে যেটা আছে 3 স্কোয়ার করবে, 3 স্কোয়ার করলে কত হয় 9, আর এইটা স্কোয়ার করবে, কি করবে 2 রুট 2 সেটাকে স্কোয়ার করবে, কত হয় বলো তো, 2 দুগুণে 4 4 দুগুণে 8, দেখো 9 থেকে 8 বাদ দিলে কত হয়, 9 থেকে 8 বাদ দিলে 1, যখন এই যে 1 আসবে এই তখনই বুঝে যাবে করণীয় নিরসন করলে এদের করণীয় নিরসন হয়ে যাবে 3 প্লাস
2√2। ক্লিয়ার? মনে থাকবে, আমি আবার বলছি, এদেরকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম করবে, করার পরে যদি দেখো যে ডিফারেন্স 1 আসছে, তাহলে শুধুমাত্র মাইনাসটা কি করে দেবে, চিহ্ন চেঞ্জ করে দেবে। তো নেক্সট টাইম আমি আর বলবো না, একবার ডাইরেক্ট আমি করে দেবো। তাহলে এখানে দেখো এক্স এর ভ্যালু দেওয়া আছে এটা, তাহলে 1/x কি হয়ে যাবে, 1 করলে কত হবে, √7 প্লাস √6, হ্যাঁ কি না, এক্স মানে এটা, 1/x মানে 1 হয়ে গেল। এক্ষুনি শেখালাম, এক্ষুনি কি শেখালাম, এটা স্কোয়ার, এটা স্কোয়ার বলতে কত, √7 এর স্কোয়ার কত, 7, আর √6 এর স্কোয়ার কত, 6, তাহলে 7 - 6 কত, 1। এক্ষুনি শেখালাম 1 হয়ে গেলে কি হয়, শুধুমাত্র চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তার মানে এরপর থেকে আর করোনিলেশন করার দরকারই পড়বে না, মনে থাকবে। তাহলে হয়ে গেল, ব্যাস এই পর্যন্ত। এরপরে কি বলেছে, এক্স মাইনাস, তাহলে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু আছে √7 প্লাস √6, প্লাস আছে না সরি মাইনাস আছে, তাহলে মাইনাস হলে মাইনাস √7, আর মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস, তার মানে √7 কেটে গেল, 2√6 হবে অ্যান্সার। তো এইরকম অঙ্ক দিয়ে অনেক কিছু দিতে পারে, কিরকম দিতে পারে, যে এক্স মাইনাস, তাহলে x³ মাইনাস 1/x³ এরকমও দেয়, নিশ্চয়ই তোমরা দেখেছো, নিশ্চয়ই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার না, সরি 1/x², এরকম যা সূত্র দেবে সমস্ত বীজগণিতের সূত্রের উপরে নির্ভর করছে। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা, এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা কম বেশি দেখেছো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি শুধু স্টেপ বাই স্টেপ কি করে ক্যালকুলেশনটা করছি জাস্ট সেইটা দেখো, আদার্স কিচ্ছু কাজে লাগবে না। ওকে, তাহলে দেখো এখানে কি আছে, সূত্র বসাতে হবে, আমি ডাইরেক্ট পুরো সূত্র, এইটা ইজিক্যাল টু সূত্র বসিয়ে দিচ্ছি। দেখো x² প্লাস y² এর সূত্র, তাহলে আমাদের সূত্র আমরা জানি যে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, আর এটা কি x³ প্লাস y³ সূত্র কি না, x প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস 3xy ইন্টু x প্লাস ওয়াই, পুরো সূত্রের উপর ডিপেন্ডেবল। তাহলে কি বার করতে কি হচ্ছে, দেখো x প্লাস ওয়াই বার করতে হবে আর xy বার করতে হবে, এই তো কনসেপ্ট। তার মানে দেখো চলো তাহলে বার করাই যাক। আলটিমেট তাহলে আছে x প্লাস ওয়াই, x এর ভ্যালু কত, 2 প্লাস √3, তার মানে হয়ে গেল 2 প্লাস √3 প্লাস কত, 2 মাইনাস √3, √3 কেটে গেল, তার মানে অ্যান্সার হয়ে গেল 4, x প্লাস ওয়াই এর ভ্যালু 4, xy এর ভ্যালু তাহলে কি হয়ে যাবে, √3, আর এটা হয়ে যাবে 2 মাইনাস √3, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 4, 4 মাইনাস 3 মানে অ্যান্সার হয়ে গেল 1, তাহলে 1 মানে ব্যাস, এখানে তাহলে আমরা বসাবো x প্লাস ওয়াই মানে কত, 4 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1, আর এদিকে তাহলে কি হয়ে গেল, 4 এর কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু x প্লাস ওয়াই এর ভ্যালু কত, 4, তার মানে 4 4 16, 16 থেকে 2 বাদ দিলে 14, আর 4 3 64, 14 বার 12 বাদ দিলে কত হচ্ছে না 64 52, তার মানে 2 বার গেলে 7, 7/26, অ্যান্সার হয়ে গেল ডি অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো শুধু মানে তুরন্ত আমরা অঙ্ক করে যাবো, আদার্স কিছু ব্যাপার নেই, ঠিক আছে। এই অঙ্কটা সিম্পলি কোশ্চেন, কোনো রকম অসুবিধা কিছু নেই। দেখো দেখো এখানে কি আছে, আমার রুট ওভার আছে, লসাগু করব, 159 প্লাস 27, তাহলে কত হচ্ছে 196, 196, তাহলে 196 ডিভাইডেড বাই 169, তার মানে কি হয়ে গেল 1 প্লাস x/13, এটা রুট করলে কত হয় 14/13 ইজিক্যাল টু 1 মাইনাস x প্লাস 13, এক্সটা যদি আমি একটা যদি এই পারে নিয়ে আসি, এই পারে নিয়ে আসলে কি হয়ে যাবে, এক মাইনাস হয়ে যাবে, হ্যাঁ কিনা, একটা এই পারে যদি নিয়ে আসি মাইনাস 1 হয়ে যাবে, তার মানে কি হয়ে যাবে 1 এর 13 ইজিক্যাল টু x/13, 13 13 কেটে গেলে x এর ভ্যালু কত 1, ব্যাস হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি বলছে, এইটা কিন্তু খুব ভারী কোশ্চেন, খুব খুব ভালো কোশ্চেন। তাহলে কিরকম ভালো কোশ্চেন, তাহলে একটুখানি যাচাই করে নেওয়া যাক। x এর ভ্যালু দেওয়া আছে এইটা, তাহলে ডাইরেক্ট আমি এখান থেকে আমি ভ্যালু বসিয়ে দিচ্ছি, একদম কোশ্চেন থেকে, আমি আর লিখছি না। ওকে, তার মানে দেখো কিভাবে করতে হচ্ছে, শুধুমাত্র করণী নিরসন আর কিচ্ছু না, করণী নিরসন। তার মানে এখানে কি রকম সিস্টেম না, আমার রুটটা থাকছেই ওপরে, তার মানে √5 প্লাস 1, আর করোনিলেশন মানে √5 প্লাস 1, আর নিচে মাইনাস আছে, তাই তো নিচে মাইনাস আছে, মাইনাস থাকলে ওপরে কি করব, প্লাস দিয়ে কি করে দেবো না গুণ করে দেবো, তার মানে √5 মাইনাস 1, আর নিচে কি হবে √5 প্লাস 1, কারণ এই √5 প্লাস 1 আর এই √5 প্লাস 1 এক্সট্রা আমরা বসালাম। ক্লিয়ার? ব্যাস, তারপরে কি হবে, এটা কি দেখো, এটা আলটিমেট কি হচ্ছে, দেখো a প্লাস বি, আবার দেখো a প্লাস বি, তার মানে কি হচ্ছে গিয়ে যে √5 প্লাস 1 তার হোল স্কোয়ার, হ্যাঁ কি না, তুমি ধরো a প্লাস বি ইন্টু
এ প্লাস বি, তার মানে কি হয়ে যায়, দুটো এ প্লাস বির গুণ, তাহলে এ প্লাস বি তার কি হয়ে যাবে, হোল স্কোয়ার হয়ে যাবে। সেরকমই তাই করলাম। এরপরে দেখো এটা কি এ মাইনাস বি আর এ প্লাস বি, তাহলে মানে কি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে রুট ফাইভ স্কোয়ার মাইনাস এক স্কোয়ার, 5 থেকে 1 বাদ দিয়ে দিলে কত হয়ে যায়, 4, তার মানে হয়ে গেল 4। তাহলে পুরোটা রুট ছিল, রুট হয়ে গেল, হ্যাঁ কিনা। তার মানে আলটিমেট স্কোয়ারে রুট করলে কি হয়, স্কোয়ারে রুট করলে কি হয়ে যাবে না, স্কোয়ারটা উঠে যায়, আর 4-এ রুট করলে হয়ে যায় 2। ক্লিয়ার। তার মানে আলটিমেট হয়ে গেল কোনটা না, এটা কিসের ভ্যালু পেলাম, এটা কিন্তু এতক্ষণ ধরে আমরা এক্স এর ভ্যালু পেলাম। এখানে তো এক্স এর ভ্যালু পেয়ে গেলাম, আর এক্স স্কোয়ার আছে, তার মানে এক্স স্কোয়ার করবো। তাহলে এক্স এর ভ্যালু পেয়েছি কত, এক্স এর ভ্যালু পেয়েছি এইটা। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কি হবে, অবশ্যই আমি স্কোয়ার করে দেবো, হ্যাঁ কিনা। তাহলে রুট ফাইভ প্লাস ওয়ান আর এই 2 তার স্কোয়ার করে দেবো, হ্যাঁ কিনা। বা স্কোয়ার করে দেবো, স্কোয়ার করে দিলে উপরেরটা স্কোয়ার করলে কি হয়, উপরেরটা এখন স্কোয়ার করো, তাহলে স্কোয়ার করলে তো রীতিমতো ভাঙতে হবে, তো ভাঙলে কোনো চিন্তা নেই। তো শুধুমাত্র কি হবে, এ স্কোয়ার প্লাস কত, বি স্কোয়ার প্লাস কত, 2ab, হ্যাঁ কিনা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর নিচে কি হয়ে গেল 4। তার মানে এটা হয়ে গেল 5 প্লাস এক স্কোয়ার করলে 1 আর 2 রুট 5 ডিভাইডেড বাই কত 4। তার মানে এখান থেকে হয়ে গেল কত না, 5 একে 6, 6 প্লাস 2 রুট 5 আর প্লাস 4। এখান থেকে দেখো 2 কমন নেবো, ওপর থেকে কমন নিলে 2 কমন নিলে কি হয়ে যায় 3, আর পড়ে থাকে কত রুট 5, আর নিচে 2 কমন নিয়ে কি হয়ে যাবে, 2 কেটে যাবে, তার মানে হয়ে গেল এইটা। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু পেয়ে গেলাম কত, এইটা। ব্যাস। তাহলে এক্স এর ভ্যালু পেলাম এইটা, এক্স স্কোয়ারের ভ্যালু পেলাম এইটা। এবারে যেটা দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে, এটার জায়গায় আমরা কি করব, এক এক করে ভ্যালু বসাবো। এক্স স্কোয়ারের ভ্যালু কি পেলাম, এক্স স্কোয়ার 3 প্লাস রুট 5, তার মানে এখানে বসিয়ে দেবো কত, 3 প্লাস রুট 5 বাই 2 মাইনাস এক্স এর ভ্যালু কি পেলাম, এক্স এর ভ্যালু এটা রুট 5 প্লাস 1 পেলাম, তার মানে রুট 5 প্লাস 1 বাই 2 পেলাম মাইনাস 1। পাতি যেরকম লসাগু করে লসাগু করবো, আলটিমেট হয়ে যাচ্ছে কত, যে 3 প্লাস রুট 5 মাইনাস রুট 5 মাইনাস 1 মাইনাস 2। ব্যাস। তার মানে রুট 5 উপরে কেটে গেল, আলটিমেট 3 থেকে 3 মাইনাস 3 মানে 0 বাই 2, আলটিমেট হয়ে গেল 0। বাহ, এটার অ্যান্সার নাকি 0। এত কিছু খেটে খুঁটে, যাই হোক, কি বলছে এটা। তাহলে দেখো এরকম টাইপের অঙ্ক, কোনো অসুবিধা নেই। এক্স এর ভ্যালু দেওয়া আছে এইটা, কি দেওয়া আছে না, √7 প্লাস √3 আর √7 মাইনাস √3। এবার দেওয়া আছে কত, এক্স ওয়াই ইজিক্যাল টু কত দেওয়া আছে 1, তাহলে ওয়াই মানে কত 1 বাই এক্স। তাহলে এক্স এর ভ্যালু দেওয়া ছিল এটা, তাহলে 1 বাই এক্স এর কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে উল্টে যাবে বলতে কি, মাইনাসটা নিচে ছিল, তাহলে 1 বাই করলে কি হয়ে যাবে, মাইনাসটা চলে যাবে ওপরে, আর √7 প্লাস √3। ব্যাস। এখানে কি পেয়ে গেলাম না, এক্স এর ভ্যালু পেলাম, আর এখান থেকে ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম। ব্যাস। এরপরে কি দেওয়া আছে, এইটা দেওয়া আছে। তা চোখ বন্ধ করে এইটা এবারে এটা আবার কি কোঅর্ডিনেশন দিয়ে ভেঙে ভেঙে করাবো, তাহলে তোমরা নিজেরা করে নিও, আমি জাস্ট আর করছি না। তো আমি জাস্ট বলে দিচ্ছি এটা কি করতে হবে, জাস্ট বলে দিচ্ছি, ঠিক আছে। এক্স স্কোয়ার এইটা আমি কিভাবে করতে হবে, তাহলে এক্স স্কোয়ার আমি একটু ঘুরিয়ে লিখে নিচ্ছি, ওয়াই স্কোয়ার, কারণ দেখো এই প্লাস ওয়াই স্কোয়ারটা পরে আছে, আমি প্রথমে লিখলাম, ঠিক আছে। 3xy কেন লিখলাম এক্ষুনি বুঝতে পারবে। তাহলে দেখো এক্স প্রথমে কি হলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র কি, এক্স প্লাস ওয়াই দা হোল স্কোয়ার মাইনাস 2xy। আবার দেখো অলরেডি 3xy টা ছিল, হ্যাঁ কিনা, ওইটা তো সূত্র, ওটা তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র এটা, আবার মাইনাস 3xy, তাহলে আবার মাইনাস 3xy টা পড়বে। তার মানে হয়ে গেল কত, এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস 5xy। ক্লিয়ার। তার মানে আমি তোমাদেরকে বলছি, আমি আর অঙ্ক করছি না, কি বার করতে হবে, কি বার করতে হবে, এক্স প্লাস ওয়াই বার করতে হবে। আর এক্স ওয়াই বার করার দরকার নেই, কারণ এক্স ওয়াই ভ্যালু দেখো 1 তো দেওয়াই আছে, এই তো 1 দেওয়াই আছে। ব্যাস, এক্স প্লাস ওয়াই বার করলেই এখানে মান পুট করলেই আমার অ্যান্সার হয়ে যাবে। এক্স এর ভ্যালু জানা আছে, ওয়াই এর ভ্যালু এই বার করলে কোঅর্ডিনেশন করবে, লসাগু করবে, যা খুশি। যাই হোক, এটা হোমওয়ার্ক থাকলো, তোমরা কিন্তু অ্যান্সারটা করে কমেন্ট বক্সে লিখে দিও। ওকে,
নেক্সট কোশ্চেন, ও এটাই তো, এটাও কিন্তু খুব ভালো কোশ্চেন। এটাও দেখো, কোশ্চেন ঘুর একই জিনিস, দেখো সেই করণীয় আছে একই চেনা, কিন্তু কি বার করতে বলছে মানে রিকুইজিশনটা, রিকুইজিশন কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে আলাদা, আদারওয়াইজ কিচ্ছু না। তার মানে এক্স দেওয়া আছে এইটা, এখান থেকেও কিন্তু ওয়ান বাই এক্স করতে হবে। এখন বলবে যে স্যার ওয়ান বাই এক্স তো কোনো প্রশ্নই পাচ্ছি না, তার মানে কেন বলছি দেখো, এই দেখো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান, এই উপর নিচে এক্স দিয়ে ভাগ করতে হবে। মজার ব্যাপার হলো এইটাই, অঙ্ক এগুলো প্র্যাকটিস করতে করতে তবেই ধারণাটা আসে। তাহলে এক্স দিয়ে ভাগ করলে কি হয় বলো তো, এক্স, এখানে কি হবে, এই ফোর এক্স বাই এক্স করলে কত হবে, এক্স এক্স কেটে যাবে ফোর, আর এই ওয়ানের তলায় এক্স দিয়ে ভাগ করলে কত হবে, ওয়ান বাই এক্স। নিচেও সেম সিমিলারলি কি হবে, এক্স মাইনাস ফোর প্লাস কত, ওয়ান বাই এক্স। এরপরে তুমি দেখো, এই ওয়ান বাই এক্স প্রথমে ঘুরিয়ে লিখলাম আর কি, এক্স প্লাস ওয়ান বাই এক্স লিখলাম, এইটা এইভাবে লিখলাম, প্লাস কত, এই ফোর পড়ে আছে, নিচে কি লিখলাম, এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর লিখলাম, ব্যাস। এরপরে আলটিমেট কি বার করতে কি হচ্ছে, বার করতে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স। তাহলে এক্স এর ভ্যালু দেওয়া আছে এটা, এক্স এর ভ্যালু দেওয়া আছে কত, না রুট ফাইভ প্লাস ওয়ান, রুট ফাইভ মাইনাস ওয়ান। তাহলে ওয়ান বাই এক্স কি হয়ে যাবে, উল্টে যাবে, তার মানে উল্টে যাবে বলতে কি মাইনাসটা ওপরে আর প্লাসটা হচ্ছে কি নিচে, ব্যাস। এখানে তাহলে আমি বলে দিই, আমি আর করছি না, তোমরা তো করো, এক্স প্লাস ওয়ান বাই এক্স, তোমরা কোঅর্ডিনেশন করবে, লসাগু গসাগু করবে, করে আমি জাস্ট বলে দিচ্ছি যে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স এর ভ্যালু তিন আসবে, ঠিক আছে। তাহলে তোমরা এখানে তিনের ভ্যালু বসাও, তিন প্লাস চার, এখানে কত, তিন মাইনাস চার, তিন মাইনাস চার করলে কত হয়, মাইনাস এক, তার মানে এখানে সাত, সাত আর মাইনাস এক, তার মানে অ্যান্সার হয়ে যাবে মাইনাস সাত। ক্লিয়ার? তোমরা কিন্তু এইটার এক্স প্লাস ওয়াই পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু করো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, এটাও দেখো কিন্তু চেনা কোশ্চেন, কিন্তু একটুখানি জাস্ট আমাদেরকে কি করতে হবে, রপ্ত করে নিতে হবে। কিরকম রপ্ত করে নিতে হবে, তাহলে দেখো যে এখানে এক্স আছে ওয়ান বাই এক্স, তার মানে ওয়ান বাই এক্স এর ভ্যালু করলে কি আসবে, ওয়ান বাই এক্স এর ভ্যালু কি হয়ে যাবে, রুট থ্রি প্লাস রুট টু, হ্যাঁ কিনা, এক্স এর ভ্যালু এইটা, তাহলে ওয়ান বাই এক্স এর ভ্যালু কি ওয়ান বাই হয়ে গেল, কিন্তু এটা নিচে করণীয় আছে মানে রুট আছে, তাহলে করণ নিরসন করতে হবে। করণী নিরসন করলে আমি এক্ষুনি বলেছি যে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাট যদি এক হয়, তার মানে দেখো রুট থ্রি স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার কত করলে কত হয়, তিন মাইনাস দুই, তাহলে অ্যান্সার কত, ওয়ান। ওয়ান যখনই হবে তখন কি হয়ে যাবে বলেছি, তখন বলেছি শুধুমাত্র চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে ওয়ান বাই এক্স এর ভ্যালু হয়ে গেল এইটা। ক্লিয়ার? এরপরে দেখো ডাইরেক্ট এটা সূত্র ফেলবো, কিসের সূত্র আমরা মোটেও জানি বলছি, সবই জানি, এ কিউব মাইনাস কত, থ্রি এ বি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স, মানে এ প্লাস বি, তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স আমাদের লাগছেই, তাহলে লাগছে যেহেতু আমরা বার করব, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু বার করবো, এক্স কত, যে রুট থ্রি প্লাস রুট টু, আর ওয়ান বাই এক্স এর ভ্যালু কত এটা, মানে প্লাস রুট থ্রি মাইনাস রুট টু, তাহলে রুট টু কেটে গেল, এদিকে হয়ে যাচ্ছে টু রুট থ্রি, তাহলে এইটার ভ্যালু আমরা কি পেলাম, এটার ভ্যালু পেলাম টু রুট থ্রি তার কিউব মাইনাস এই এক্স, এক্স কেটে গেল, তিন ইন্টু এটা, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স কত, টু রুট থ্রি, ব্যাস। এরপর তুমি আমাকে বলো যে এটা করলে কত, দুই দুইয়ে দিনে বারো, বারো আর এদিকে তিন, তাই তো, বারো আর দুই দুগুণে চার, ছয় ছয়, তিন মানে কত, আট, তো আট আর তিন কত হচ্ছে, চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি, তার মানে এটা করলে কত হয়ে যাচ্ছে, না আঠেরো রুট থ্রি, ব্যাস আঠেরো রুট থ্রি হয়ে যাবে এটার সঠিক অ্যান্সার। ক্লিয়ার? ব্যাস। নেক্সট কোশ্চেন কি বলছে, এইটা, তাহলে এটা, ও এটা তো করলাম এক্ষুনি, আবার দেখো, হ্যাঁ এটাও কিন্তু খুব ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন মানে দেখো এক্ষুনি বললাম, তিন স্কোয়ার করলে কত হয়, তিন স্কোয়ার করলে নয় হয়, তার মানে আলটিমেট এইটা কিন্তু এ দেওয়া আছে, এ দেওয়া আছে, এই উল্টেই দেওয়া আছে, ওয়ান বাই দেওয়া আছে, তার মানে এইটার অরিজিনাল ভ্যালু কত, তিন মাইনাস টু রুট টু। এখানে কিন্তু করণে নিরসন করেই আমি এর ভ্যালু পেলাম, তাহলে এর ভ্যালু পেলাম কত, মানে কি বলেছে, চিহ্ন চেঞ্জ হয়ে গেল, কেন চেঞ্জ হয়ে গেল, দেখো বিয়োগ করে দেখো একই আসবে, তাহলে এখান থেকে ওয়ান বাই এ কি আসবে, ওয়ান বাই এ হয়ে গেল থ্রি মাইনাস টু রুট টু, থ্রি মাইনাস টু রুট টু যখন হলো তখন আবার দেখো চিহ্ন চেঞ্জ হয়ে গেলে কি হয়ে যাবে, থ্রি প্লাস টু রুট টু হবে, ব্যাস। এটা হয়ে গেল আলটিমেট
এখানে কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, হ্যাঁ কি না? তার মানে আমাদের আলটিমেট কি বার করতে হবে না এ প্লাস ওয়ান বাই এ, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 3 মাইনাস টু রুট টু প্লাস ওয়ান বাই এর ভ্যালু কত 3 প্লাস টু রুট টু, তাহলে রুট টু রুট টু কেটে গেল, তার মানে আলটিমেট কি হয়েছে 3 আর প্লাস 3 এ 6, এখানে হলো এ প্লাস ওয়ান বাই এর ভ্যালু কত 6 ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ, তাহলে এ মাইনাস ওয়ান বাই এ বার করতেই হবে, তাহলে 3 মাইনাস টু রুট টু মাইনাস 3 মাইনাস টু রুট টু, তাহলে 3 3 কেটে গেল, তার মানে মাইনাস 4 রুট টু হলো এই, তাহলে এইটার ভ্যালু কত মাইনাস 4 রুট টু, তার মানে আলটিমেট হয়ে গেল 4 6 কত মাইনাস হলো, এইগুলো কিন্তু প্লাস মাইনাস গুলো খেয়াল রাখতে হবে, মাইনাস হয়ে গেল 24 রুট টু হলো সঠিক অ্যান্সার। ব্যাস, তাহলে আজকের দেখো কতগুলো অঙ্ক করলাম কিন্তু ঝাঁটাঝাট, একদম কোনো রকম ভাবে দ্বিধা নয় এ নয়, একবার বেসিক জিনিস কনসেপ্ট হয়ে গেলে তখন আর সময় লাগে না একবার, তার মানে আলটিমেট কি শিখলাম করণে নিরসন শিখবো, আর কি করব যেগুলো পর পর থাকে সেগুলো কি করতে হবে লসগু করে করে আমরা তার যদি আবার শেষে করণ নিরসন করতে হয় সেটা করব, করে এ প্লাস বি না এ মাইনাস বি এই ফর্মেই সব সাজাতে হচ্ছে, আর কিছু ট্রিকি কোশ্চেন থাকে সেগুলো প্র্যাকটিস করতে করতে অ্যাকচুয়ালি অঙ্কগুলো করতে হয়। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক, নেক্সট দিন আমরা নতুন চ্যাপ্টার নিয়ে, আর যেরকম ভাবে আমাদের ডব্লিউবিসিএস প্র্যাকটিস সেট বা আমাদের কলকাতা পুলিশ প্র্যাকটিস সেট চলছে সেরকম তো থাকবেই। ওকে, তো আজকে এই পর্যন্ত।